ফিজাস রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজকে একটা অসাধারণ রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আসছে সামনে ঈদ, ঈদের আর বেশি দিন বাকি নেই, আর হাতে গোনা কয়েকটি দিন। তো ঈদ স্পেশাল লাচ্ছা সিমাই আজকে আমি তৈরি করে দেখাবো। বাইরের লাচ্ছা সিমাই থেকে স্বাস্থ্যকর বাড়িতে বানানো কিভাবে আপনারা এই লাচ্ছা সিমাইটা বাড়িতে বানাবেন, তো চলুন দেখে নিই। এখানে 2 কাপ পরিমাণ ময়দাকে আমি চেলে নিয়েছি, আর দিয়ে দিলাম ব্লেন্ড করা চিনি, মানে চিনিগুলোকে আমি মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছি। এখানে 1 চামচ চিনি দিয়েছি, দিয়ে এবারে চিনির সঙ্গে ময়দাটাকে ভালো করে মাখিয়ে নিয়ে এবারে অল্প অল্প করে জল দিয়ে আমি ময়দাটাকে মাখাচ্ছি। একসঙ্গে বেশি জল দেওয়া যাবে না, অল্প অল্প জল দিয়ে ময়দার একটা ডো করে নিতে হবে। আর ডোটা কিন্তু খুব নরমও হবে না, আবার খুব শক্তও হবে না, মিডিয়াম একটা ডো তৈরি করে নিতে হবে। তো এখানে আমি খুব সুন্দর একটা সফট ডো তৈরি করে নিয়েছি। বললাম যেমন যে খুব নরম না, মোটামুটি একটা ডো তৈরি করতে হবে। আর এখানে 4টে লেচি করে এইবারে ভালো করে আমি চারিদিক থেকে টেনে টেনে একটা সুন্দর করে মসৃণ বলের মতো শেপ দিয়ে নিচ্ছি। তো প্রতিটা লেচিগুলোকেই আমি এইভাবে হাত দিয়ে সুন্দর করে বলের মতো শেপ দিয়ে নিচ্ছি। আপনারাও চেষ্টা করবেন আমার এই রেসিপিটা ফলো করে করবার জন্য। একটা কিছু কিন্তু স্কিপ করলে হবে না, তার জন্য পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে। তো এখানে একটা বড় ডিশ নিয়েছি, ডিশের মধ্যে আমি প্রথমে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ সাদা তেল, আর এইবারে দিয়ে দিচ্ছি 1/2 কাপ আমুল বাটার। বাটারটাকে আমি একটু গরম জলের ওপর বসিয়ে একটু মেল্ট করে নিয়েছি। আর এখানে দিয়েছি 1 কাপের থেকে একটু কম কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার আর বাটার তেলের মিশ্রণটাকে খুব ভালো করে এবার চামচ দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ারগুলো যাতে দানা দানা না হয়ে থাকে তার জন্য আমি এখানে হাত দিয়ে ভালো করে একটা মিশ্রণ তৈরি করে নিলাম। 15 মিনিটের জন্য রেস্টে দিয়েছিলাম, 15 মিনিট পর ফিরে এলাম। এখন দেখুন কেমন সফট হয়েছে, আগের থেকে আরও একটু নরম হয়ে গেছে ময়দাগুলো। তো আমি এখান থেকে একটা লেচি নিয়ে নিচ্ছি, নিয়ে হাত দিয়ে একটু ঘুরিয়ে নিচ্ছি। নেওয়ার পর আমি একটা ডোনাটের শেপ দিয়ে নিচ্ছি। মাঝখান থেকে আঙুলটা ঢুকিয়ে একটু নেড়ে নিলেই এই গোলটা হয়ে যাবে। এটা খুব একটা ডিফিকাল্ট কাজ না, খুব সুন্দরভাবে করে নেওয়া যায়। তো আমি ডোনাটের শেপ এইরকমভাবে দিয়ে নিলাম। এবারে এক করে ডোনাটের মতো শেপ দিয়ে আমি এই বাটার আর তেলের যে মিশ্রণটা করেছিলাম তার মধ্যে আমি এক করে রেখে দিচ্ছি। আজকে ঈদ স্পেশাল লাচ্ছা সিমাইটা আমি বাড়িতে কিভাবে তৈরি করছি আপনারা যদি একটু মনোযোগ দিয়ে দেখেন, আশা করছি আপনারাও খুব সুন্দরভাবে বাড়িতে বানাতে পারবেন। আর এখন বাইরের কেনা জিনিস ভীষণ ভেজাল, আর বাইরের এই লাচ্ছা সিমাই কিন্তু হয় ডালডা দিয়ে। তো ডালডা দিয়ে লাচ্ছা সিমাই আজকে আমি বানাবো না, আজকে আমি পুরোটাই তেল বাটার আর ভাজবো যখন, তখন আপনারা দেখতেই পারবেন যে আমি কি দিয়ে ভাজছি। তবে হ্যাঁ, স্বাস্থ্যকর এই লাচ্ছা সিমাইটা কিন্তু আপনারাও একবার বাড়িতে ট্রাই করতে পারেন। তো আমি এইটাকে উপর থেকে সমস্ত তেলগুলোকে উপর থেকে দিয়ে ভিজিয়ে রাখলাম মোটামুটি আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পর আমি ফিরে এসেছি। তো আধা ঘন্টা পর যখন এইভাবে তুললে যদি লেচিটা এই যে নিচের দিকে যেমন নেমে যাচ্ছে, এই রকম যদি নেমে যায় একা একা, তখনই ভাববেন যে হ্যাঁ ময়দাটা ভালোভাবে ভিজে গেছে। তখন এই রকম হাত দিয়ে একটু করে ঘুরিয়ে ঘুরিয়ে তারপর চারের মতো এরকম পেঁচিয়ে নিলাম। পেঁচিয়ে আমি আবারও একটুখানি বড় করে রাখছি। এটা খুব মনোযোগ দিয়ে দেখবেন আমি কেমনভাবে করছি। আমি এই লেচিটা তুললেই দেখুন নিচের দিকে নেমে যাচ্ছে, মানে এতটাই সফট হয়ে ভিজে গেছে ময়দাটা যে একে বাড়াতে হচ্ছে না, নিজে নিজেই বেড়ে যাচ্ছে। তো আমি এবারে আঙুলের মাঝখান থেকে একটু মানে ময়দাটাকে টানছি না, জাস্ট একটু ঘুরিয়ে ঘুরিয়ে একটু বাড়িয়ে নিচ্ছি, আর একটু বড় গোল করে আমি রেখে দিচ্ছি যাতে ধরতে আমার সুবিধা হয়।
তো আমি প্রতিটা না মানে ডোনাটসগুলো মানে ময়দার যে লেচিগুলো করেছি প্রতিটা লেচি কিন্তু আমি এইভাবে করে নিচ্ছি। আর আমি এখানে কোনো ফুড কালার ইউজ করিনি, চাইলে আপনারা একটা ফুড কালারও ইউজ করতে পারেন। যদি আটা মাখার সময় ফুড কালার দিয়ে দিতে পারেন, অথবা যদি কোনো একটা কালার মানে কোনো একটা লেচি কালারিং করতে চান তাহলে ওই লেচিটাকে ফুড কালার দিয়ে কিন্তু আপনারা মেখে নিতে পারেন। তো আমি এই রকম প্যাচ দিচ্ছি, এইটা অনবরত কিন্তু 15 বার থেকে 18 বারের মতো করতে হবে। আমার মনে হয় যে আপনারা এই বার না হিসাব করলেও হবে, আপনারা দেখলেই বুঝে যাবেন যে আপনাদের লাচ্ছা সিমইয়ের প্যাচগুলো হয়ে গেছে কিভাবে। তো এইভাবে যখন দেখবেন যে বাড়ছে না নিজের থেকে, তখন সেটাকে ওরকমই রেখে দেবেন, তখন আর বাড়াবার চেষ্টা করবেন না। যখন ময়দাটা নিজে নিজে বাড়বে তখনই বাড়াবেন, নইলে যখনই দেখবেন যে ওকে টেনে টেনে বাড়াতে হচ্ছে তখন আর বাড়াবেন না, তখন ময়দাটা এই তেলের মধ্যে আরও ভিজতে সময় দেবেন। এইভাবে করে করে আপনারা যদি 10 মিনিট করে ভিজিয়ে রাখেন আর 10 মিনিট করে এরকম টানতে থাকেন, তাহলে কিন্তু এই রকম দেখুন কেমন সুতো সুতো হয়ে গেছে, আমার লাচ্ছা সিমইয়ের শেপ হয়ে গেছে। তো আমি 10 মিনিটের জন্য ভেজাতে দিয়েছিলাম, যে যখন বাড়ছিল না, তো আবার 10 মিনিট পর আমি তুলে দেখছি যে অনবরত ময়দাটা নিচের দিকে নেমে যাচ্ছে। দেখুন, মানে একে টানতেই হচ্ছে না, জাস্ট তুললেই নিচের দিকে নেমে যাবে। আমি কিন্তু এই ভিডিওটায় অনেকটা আপনাদের সঙ্গে খুলে শেয়ার করেছি, অনেকেই ভিডিও করেছে কিন্তু সেই ভিডিওর মধ্যে কিন্তু প্রকাশ করেনি যে এই লাচ্ছা সিমাইটা কেমনভাবে করতে হবে। তো আমি এইরকম আমার সুতো সুতো হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। যখনই দেখবেন যে এরকম সুতো সুতো হয়ে গেছে, আপনারা ভাববেন যে আমার সিমইয়ের প্যাচগুলো কমপ্লিট হয়ে গেছে। তো আমি এটা লাস্ট একবার করে প্যাচ দিয়ে রেখে দিচ্ছি। আবারও আপনাদের বলছি যে ভালো করে ভেজার সময় দেবেন, দুবার একবার পেঁচিয়ে নিয়ে আবার তেলের মধ্যে 10 মিনিটের জন্য ছেড়ে দেবেন, আবার একটু দুবার একবার প্যাচ দিয়ে আবার 10 মিনিটের জন্য ছেড়ে দেবেন। এইভাবে করে করে কিন্তু এই রকম সুতো সুতো চলে আসবে। আর আমার এই রেসিপি দেখে যদি আপনারা একবার ট্রাই করেন, আশা করছি আপনারা পুরো সাকসেসফুল হবেনই হবেন। আর এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। তো প্রথমে আমি কড়াই তেল দিয়ে দিলাম ভাজার জন্য, মোটামুটি তেলটাকে গরম করে নিয়ে হিটটা লো করে দিয়েছি। তারপর এখান থেকে একটা লেচি নিয়ে এইভাবে হাত দিয়ে আমি চেপে চেপে বাড়িয়ে নিচ্ছি, যেমন পরোটার মতো বাড়ানো হয় হাত দিয়ে, সেইভাবে আমি হাত দিয়ে চেপে চেপে এখানে বাড়িয়ে নিলাম। যতটা সম্ভব আমি চেপে চেপে বাড়িয়ে দিয়েছি। এইবার আমার বাড়ানোটা কমপ্লিট হয়ে গেছে। আর সুতো সুতোগুলো আপনারা খুব ভালো করে বুঝতেই পাচ্ছেন যে কতটা সুন্দর হয়েছে আর কত সরু সরু সুতো হয়েছে। তো এখানে আমি এখন দিয়ে দিচ্ছি তেলের মধ্যে, হালকা করে আমি ওটা দিয়ে হাত দিয়ে দিলাম। এইবারে আমি কাঁটা চামচ দিয়ে নেড়ে নেড়ে দিচ্ছি, যাতে সুতোগুলো একটু খুলে খুলে যায়, যাতে একদম জড়িয়ে না থাকে। তার জন্য আমি কাঁটা চামচ দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি, যাতে খুব ভালোভাবে সুতোগুলো খুলে যায়। তো আমি এটা ফার্স্ট ভাজছি। তো যখন দেখবো একটা পিঠ একটু শক্ত হয়ে এসেছে, তখন আমি এটাকে উল্টাবো। তো আমার একটা পিঠ একটু শক্ত হয়ে গেছে দেখে আমি এটা উল্টে দিচ্ছি। আর এর কালারটা আমি একটু ব্রাউন করতে চাইছি, মানে একটু কড়া কালার করতে চাইছি। আমি যেহেতু ফুড কালার এখানে ইউজ করিনি, আমি একদম ন্যাচারাল যেটা থাকে সেই তেলে ভেজে কালারটা আমি ব্রাউন করে নিয়েছি। আপনারা চাইলে এইরকমও কালার করতে পারেন, অথচ আপনারা যদি চান হালকা ফ্রাই করতে পারেন, সেটা একদম সাদা হবে। আমি এখানে অনেক রকম কালার রেখেছি, এখানে একটু ব্রাউন রেখেছি, এখানে একটু সাদা রেখেছি। তো আমি এখানে আরও একটা দিয়ে দিলাম। আমি এটাকেও কাঁটা চামচ দিয়ে একটু মানে খুঁচিয়ে দিচ্ছি, যাতে জাস্ট সুতোগুলো একটু উঠে উঠে যায়।
তো আপনারা খুব ভালোভাবেই দেখতে পাচ্ছেন। আর এটা লো হিটে ভাজবার চেষ্টা করবেন একটু সময় ধরে, আর খুব ভালোভাবে কিন্তু ভাজা হবে যাতে ভিতরটা কাঁচাও না থেকে থাকে। তো এই আর একটা আমার লাচ্ছা সিমাই কিন্তু রেডি হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন পুরো দোকানের মতো লাচ্ছা সিমাই, আপনারা একবার হলেও কিন্তু ট্রাই করতে পারেন। আশা করছি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। আপনারা অনেক রেসিপি দেখে থাকবেন, কিন্তু আমার এই রেসিপি দেখে যদি একবার লাচ্ছা সিমাই করেন তাহলে বাড়ির সবাই আপনার ফ্যান হয়ে যাবে। তো এই দেখুন, আমি একটা সাদা কালার রেখেছি, একটু ব্রাউন করেছি, আবার একটা ডিপ ব্রাউন করেছি। আমি আমার মনের মতো করে সমস্ত লাচ্ছা সিমাইগুলো ভেজে নিয়েছি। আপনারা যেমন চান আপনারাও তেমনভাবেই ভাজতে পারেন। এই লাচ্ছা সিমাইগুলো বাজারের থেকে কিন্তু অনেক সুস্বাদু আর অনেকটা স্বাস্থ্যকর, কারণ এখানে আমি কোনো রকম ডালডা ইউজ করিনি, আমি সাদা তেল ইউজ করেছি। আর তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম সামান্য কিছুটা ঘি আর তেল দিয়েই কিন্তু আমি এই সমস্ত লাচ্ছা সিমাইগুলো ভেজেছি। এখন দেখাচ্ছি যে কতটা মুচমুচে হয়েছে। আপনারা দেখুন, পুরো মানে মুচমুচে করকরে যেটাকে বলে সেই রকম একদম সুন্দরভাবে ফ্রাই হয়ে গেছে। আর এখানে আমি কত সুন্দরভাবে আপনাদের সামনে উপস্থাপনা করেছি ডেকোরেট করে। আর দেখুন, অসাধারণ অসাধারণ লাগছে, পুরো কেনা সিমাইয়ের মতনই লাগছে। কেউ কিন্তু বলবে না যে এই সিমাইগুলো আমি বাড়িতে তৈরি করেছি। আপনারা একবার হলেও কিন্তু এই সিমাইগুলো বাড়িতে তৈরি করে দেখুন। রেসিপি যদি ভালো লেগে থাকে, যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজকে ফলো করবেন। আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন।